22 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ ধরা। রূপালী ঝিলিকের মোহে নদী সাগরে জাল ফেলছেন সেখানকার জেলেরা। মধ্যরাত থেকেই পদ্মা, মেঘনা, তেঁতুলিয়া সহ বিভিন্ন নদ নদীতে ছুটেছেন মাছ শিকারীরা। প্রথম দিনে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে কোরাল, পাঙ্গাস, পোয়া সহ বিভিন্ন ধরনের মাছ। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলেরা। প্রত্যাশা, কাঙ্ক্ষিত মাছ ধরে নিষেধাজ্ঞাকালীন ধার দেনা শোধ করে ঘুরে দাঁড়াবেন তারা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়াতে 4 থেকে 25 অক্টোবর রাত 12টা পর্যন্ত সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। 22 দিন পরে আজকে নদীতে গেছি, তো 1020 টাকার মাছ পাইছি। ইলিশ মাছ কম, এই কোরাল মাছ, বোয়াল মাছ, সুরকা মাছ মিলে দিলে 1020 টাকার মাছ পাইছি। নদীতে মনে করেন যে পরিমাণ মাছ মনে করছি আমরা ওই পরিমাণ মাছ পাইনি। 30-40 হাজার টাকা করে যদি পাইতাম তাহলে মনে করেন আমাদের দুঃখটা শীত। আমরা 3 জন গেছি জেলে, যা মোটামুটি 3000 টাকার মাছ পাইছি। আবার যাবো। দর্শক, এই বিষয়ে জানতে আমরা একটু যেতে চাই ভোলাতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী জুয়েল সাহা বিকাশ। জুয়েল, এখানকার উপকূলে আসলে জেলেদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন আজকে? রাত 12:01 থেকে কিন্তু ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে ইলিশের যে নিষেধাজ্ঞা সেটি কিন্তু জেলেরা কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে কিন্তু তারা নদীতে মাছ শিকারে নেমেছিল এবং রাত থেকে কিন্তু জেলেরা নেমেছেন মাছ শিকারে এবং এখন পর্যন্ত কিন্তু জেলেরা মাছ শিকার করছেন। তবে আমরা জেলেদের সাথে কথা বলেছি। জেলেরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে নিষেধাজ্ঞার শেষে তারা নদীতে গিয়ে আশানুরূপ ইলিশ না পেলেও কিন্তু অন্যান্য মাছ কিন্তু তারা পাচ্ছে, বিশেষ করে কোরাল, পাঙ্গাস সহ বিভিন্ন ধরনের মাছ পাচ্ছে। তবে তারা আমাদেরকে জানিয়েছেন যে যদি এই যে পরিমাণ মাছ পাওয়া যাচ্ছে সেটি যদি আরও 7 থেকে 8 দিন পর্যন্ত তারা নদীতে পায়, তাহলে তাদের যেই নিষেধাজ্ঞাকালীন সময়ে যে ধার দেনা এবং করে তারা যেই সংসার পরিচালনা করেছেন এবং জাল নৌকা মেরামত করেছেন সেটি তারা পরিশোধ করে আবার ঘুরে দাঁড়াতে পারবেন এবং আমরা নৌকা মেরামত করেছেন সেটি তারা পরিশোধ করে আবার ঘুরে দাঁড়াতে পারবেন। এবং আমরা জেলার যে 7 উপজেলার বিভিন্ন মৎস্যঘাট, মৎস্যজীবী এবং সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে নিষেধাজ্ঞা শেষে কিন্তু লক্ষাধিকের অধিক কিন্তু জেলে কিন্তু রাত থেকে নদীতে গিয়েছেন এবং মাছ কিন্তু নামেন এবং সকালের দিকে কিন্তু ভোরের দিকে জেলেরা ফিরে এসেছেন এবং বিকাল থেকে কিন্তু জেলেরা আবারও নদীতে যাবেন এবং তারা কিন্তু আবারও মাছ শিকার করে ফিরে আসবেন। নদীতে যাবেন এবং তারা কিন্তু আবারও মাছ শিকার করে ফিরে আসবেন। স্মৃতি, আরেকটা বিষয় হলো ভোলার কিন্তু ইলিশের প্রায় 33 ভাগ ইলিশ কিন্তু ভোলায় আহরিত হয় এবং যার কারণে কিন্তু ভোলার ইলিশ কিন্তু প্রতি বছরই কিন্তু ইলিশের বেশ একটা সরবরাহ কিন্তু লক্ষ্য করা যায় এবং এবছর ভরা মৌসুমে কিন্তু জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও কিন্তু তারা আশা করছেন যে নিষেধাজ্ঞা শেষে কিন্তু তারা ইলিশ কাঙ্ক্ষিত পরিমাণ পাবে, এরকমটা কিন্তু আশা করে কিন্তু তারা নদীতে নেমেছেন। স্মৃতি, জুয়েল, অনেক ধন্যবাদ আপনাকে।